এই সাতটা যুবক ছেলে কি করলো? আস্তে আস্তে চিন্তা ভাবনা করে নিল গো। ও বেল্লুমের তরুণীরে, ওরিয়ামের যুবক ভাইরা, অনেক যুবক ভাইরা বসে আছো গো। একটু যুবকদের কথা শুনুন না বাবা, একটু যুবকদের কথা শুনুন না বাবা। একজন যুবক নয় গো, দুইজন যুবক নয়, তিনজন যুবক নয়, সাতজন যুবক আস্তে আস্তে চিন্তা ভাবনা শুরু করে দিল গো। আমরা বাদশা দাকিয়ানুসের এরিয়াতে যদি আমরা যদি এখানে থাকি, আমাদের উপরে বাদশা দাকিয়ানুস আমাদের উপরে ইস্তিমরুল চালিয়ে দেবে, আমাদের উপর নির্যাতন করবে, আমাদের উপরে অত্যাচার করবে, আমাদের উপরে জুলুম করবে। এই এরিয়ায় থাকলে হবে না, আর এরিয়ায় যদি থাকতে হয় বাদশা দাকিয়ানুসের নেতৃত্বটাকে মেনে নিতে হবে। এটা তো আমরা পারবো না, এটা তো আমরা পারবো না। ও যুবকেরা, জওয়ানেরা, ওরিয়ামের তরুণ জওয়ানেরা গো, ভালো করে তথ্য কারা বদললা। সাতটা যুবক এরা চিন্তা ভাবনা করে নিল। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, সাতটা যুবক ছেলে আলোচনা করলো, আমরা এই সাতজন যুবক ছেলে বাদশা দাকিয়ানুসের এরিয়ায় থাকবো না, এখান থেকে আমরা বার হয়ে চলে যাব। এই এরিয়ায় আমরা থাকবো না। কোথায় যাব? কোথায় যাব? এই এরিয়া থেকে অনেকটা দূরে চলে যাব, যেখানে বাদশা দাকিয়ানুসকে কেউ চেনে না, যেখানে বাদশা দাকিয়ানুসের কথা শোনে না, যেখানে বাদশা দাকিয়ানুসের কথা চলে না। সাতটা যুবক ছেলে আস্তে আস্তে কি করলো গো? রোম দেশে তারা পালিয়ে যেতে শুরু করলো। রাত যখন ঘনিয়ে এলো, চুরি করে পালিয়ে গেল, চুরি করে রাস্তা হাঁটতে শুরু করলো। চুরি করে যেতে যেতে এরা যখন রাস্তায় বার হয়েছে, ওদের সামনে একটা কুকুর ছিল। কুকুরটা শুধু সামনে এসে জ্বালাতন করছে। তাহলে সাতটা যুবক সামনে এসে বিরক্ত করছে, কে ওটা মানুষ না কুকুর? কে কে? কুকুর। কুকুর চা খাচ্ছে, কুকুর যদি সামনে আসে চেয়ে থাকে না? থাকে না? আমরা পাথর ছুঁড়ে ঢেলছিলাম মারি। এই কুকুরটা দেখেন, আল্লাহ একটা উটকে আল্লাহ জান্নাতে দেবে। কোন উট? নবী পাক যে উটটা ব্যবহার করত, ওই উটটার নাম হলো ঘোড়া। একটা কবুতরকে আল্লাহ জান্নাতে দেবে। কোন কবুতর? কোন মাকড়সা? সেই আবু বকর আর নবী পাহারা দিয়েছিল গারে সুরে, ওই কবুতর আর মাকড়সা জান্নাতে যাবে। একটা কুকুর জান্নাতে যাবে। মানুষ জান্নাতে যাবে কি জানি না, তবে একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটির নাম হলো, কোরআন বলছে কুকুরটির নাম হলো কিতমির। কি নাম? কিতমির। আল্লাহ যে কুকুর হলেও ওই কুকুর যাবে জান্নাতে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না। আমরা জান্নাতে যাবে কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে না। কিন্তু আল্লাহ বলছে একটা কুকুর যাবে জান্নাতে। আর কোন কুকুর জান্নাতে যাবে তার নামটা স্পর্শ করে কোরআনে লিখে দিয়েছে, তার নাম হলো কিতমির। সাতটা যুবক ছেলে একে চুরি করে পালাচ্ছে, আর কুকুর এসে যখন বারবার বিরক্ত করছে, এই সাতটা যুবক ছেলে কুকুরটাকে মারছে। যত মারে কুকুর আরো এদের কাছাকাছি হয়, কুকুরটা পালায় না। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কুকুর পালায় না। এরা বলল কুকুরকে আঘাত করলে আরো ডাকবে বেশি, আর মানুষ এসে জড়ো হয়ে আমাদের গ্রেফতার করে নিয়ে বাদশা দাকিয়ানুসের কাছে নিয়ে চলে যাবে। এক কাজ করি তো, কুকুরটা কি করে দেখি। সাতটা যুবক ছেলে কি করলো গো? কুকুরটাকে আর আঘাত করে না, কুকুরটাকে আর আঘাত করে না। ও বেল্লুমির মানুষের ভালো করে চিন্তা ভাবনা করে বোঝেন বাবা, ভালো করে তত্ত্ব গানা বোঝেন না। এই সাতটা যুবক, 8 নম্বর হলো কুকুর। এই 8 নম্বর কুকুর, এই কুকুরটাকে আর মারে না। এই সাতটা যুবক কি করলো গো? আস্তে আস্তে কুকুরকে সামনে যায়, কুকুরের সামনে যেতে 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 আর কোনো বিরক্ত করে না। এই সাতটা যুবক কি করলো? কুকুর যখন সামনে হেঁটে হেঁটে যায়, রাত যখন
যখন কবার হয়ে গেল, একটু ভোরে জ্যোৎস্না আলো বার হয়ে গেল, আলো যখন বার হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল। পূর্ব দিক থেকে সূর্য উদিত হতে শুরু করলো। সাতটা যুবক ছেলে চিন্তা করলো, বেলা যখন উঠে যাবে আমরা হাঁটবো না, কোথায় একটু আত্মগোপন করবো, এমন জায়গায় আত্মগোপন করবো সারাদিন ঘুমিয়ে যাব, সারাদিন আত্মগোপন করবো। আবার যখন সন্ধ্যা হবে আবার আমরা বাহির হব, আমার সারা রাত ধরে হাঁটবো, আবার সারা রাত ধরে হেঁটে হেঁটে সকাল যখন কাছাকাছি এসে যাবে ভোরের টাইমেতে আমরা কোনো একটা জায়গায় আড়াল হয়ে যাব। এই সাতটা যুবক কি করলো গো, আস্তে আস্তে করে গিয়ে কি করলেন গো, সূর্য যখন উদয় হয়ে যায় এই সাতটা যুবক আর এরা হাঁটতে পারলেন না গো। এরা সাতজন চিন্তা ভাবনা করলো কোথায় আত্মগোপন করা যায়, কোথায় একটু লুকিয়ে থাকা যায়, কোথায় একটু আত্মগোপন করা যায়, কোথায় একটু লুকিয়ে থাকা যায়। সাতটা যুবক একবার এদিকে তাকায়, একবার ওদিকে তাকায়, একবার এদিকে তাকায়, একবার ওদিকে তাকায়, তাকাতে তাকাতে দেখতে পাওয়া যায় এখানে কোনো ঘর নাই, এখানে কোনো বাড়ি নাই, এখানে কোনো গ্রাম নাই, এখানে কোনো গঞ্জ নাই, এখানে কোনো বাড়ি নাই। ওই সাতটা যুবক তাকিয়ে দেখলো একটা বিশাল পাহাড় আছে, ওই পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা খুঁজতে শুরু করলো আত্মগোপন করবে বলে। জায়গা খুঁজতে 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 দেখতে পেল একটা বিশাল একটা গুহা পেল। কি পেল? রাত্রে তো পার হয়ে গেল, সকাল তো হয়ে যায়, তো কোথায় আত্মগোপন করে থাকা যায় খুঁজতে খুঁজতে দেখে না একটা গুহা পেল। গুহা। সাত যুবক চিন্তা করছে এক কাজ করি না, এক কাজ করি। কি কাজ করবে বলে, আমরা গুহার ভিতরে সারা দিনটা থাকবো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। তার ভিতরে থাকবে, গুহার ভিতরে থাকবে সারা দিন, আর বার হবে না, সারা দিন বার হবে। আবার সন্ধ্যা যখন হবে আবার বার হয়ে আবার হাঁটতে শুরু করব। আল্লাহু আকবার। ঠিক আছে, তাই হোক, তাই হোক। সাতটা যুবক ছেলে গুহার ভিতরে ঢুকে গেল। গুহার ভিতরে ঢুকে আর কুকুর যে সঙ্গে ছিল, কুকুর গেল কোথায়? কুকুর আস্তে আস্তে ওই গুহার সামনে দুটো পা বিছিয়ে আর দুটো পা সামনে বাঘের মতো করে চেহারা আকৃতি ধারণ করে বসে আছে। কেউ যদি আসে কুকুরের আকৃতি চেহারা দেখে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বাঁচায় এইভাবে বাঁচাবে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় এই গুহার ভিতরে আশ্রয় নিল গো। এই গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে এই সাতজন গুহাবাসী গুহার ভিতরে প্রবেশ করে চিন্তা ভাবনা শুরু করলো। রাত্রটা পার হয়ে গেল, দিনটা পার হবে কি করে? এই গুহার ভিতরে থাকবো, আল্লাহ সাইদার বেলা দোয়া করছে, আল্লাহ গুহার ভিতরে থাকবো, কিন্তু আল্লাহর রহমত ছাড়া তো থাকা যাবে না। আল্লাহর রহমত ছাড়া থাকা যাবে না। তাই গুহার ভিতরে ঢুকে এই সাতটা যুবক ছেলে আল্লাহর দরবারে দোয়া করছে। আল্লাহ পাক সেটাই কোরআন শরীফের ভিতরে সূরা কাহফে বলছেন। আল্লাহ পাক বলছেন, ইদ আওয়াল ফিতআতু ইলাল কাহফি ফাকালু রব্বুনা রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। সাতটা যুবক ছেলে যখন গুহার ভিতরে ঢুকে আল্লাহর দরবারে দোয়া করছে। এই বিপদে পড়লে দোয়া করতে হবে কার কাছে বাবা? কার কাছে? কার কাছে চাইবেন? সবাই ফিরিয়ে দেবে, আল্লাহ ফেরাবে না বাবা। ফেরাবে, তবে নামাজ ছাড়া না, নামাজ ধরে নামাজ ছাড়া কবুল হবে দোয়া? গুহাবাসী আল্লাহ দ্বারা দুটো দোয়া করলেন। কি দোয়া করলেন? قالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। ও বিশ্বনবীর মুসলমানেরা গো, ওই সাতটা যুবক ছেলে আল্লাহ দরবারেতে দুইটা দোয়া করলে। এক নম্বর দোয়া করে, আল্লাহ বাদশা ডাকিয়ে
জিয়ানুসের অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমরা গুহার ভিতরে আশ্রয় নিয়েছি। আল্লাহ তুমি আমাদের উপরে এক নম্বরে দোয়া হলো আমাদের উপরে আপনি রহমত আর দয়ার করুণা বর্ষিত করো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর দোয়া, আল্লাহ তুমি আমাদের উপর করুণা দয়া রহমত করো। দ্বিতীয় নম্বর, ও হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আল্লাহ এবং আমাদের এই 7টা যুবককে তুমি আল্লাহ নিরাপত্তা সহিত একটা সোজা রাস্তা তুমি আমাদেরকে দেখিয়ে দাও। একটু জোরে বলুন। কটা দোয়া করলেন? দুটো। এক নম্বর হলো আল্লাহ বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমাদের উপরে দয়া করো। আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তুমি আমাদের একটা ভালো রাস্তা বলে দাও, কোন রাস্তায় গেলে আমরা বিপদের সম্মুখীন হব না। আহা, আল্লাহু আকবার। দোয়া যখন করলো আল্লাহর দরবারে, ঈমানদার ব্যক্তি যখন দোয়া করে সেকেন্ডের ভিতরে ঈমানদারি দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। একটু জোরে বলুন। আরেকটু মন খুলে হলো না? ঈমানদার দোয়া করলে কবুল করে। আল্লাহর কাছে কি চেয়েছে? দয়া চেয়েছে, আল্লাহ রহমত করো। আল্লাহ বলছে রহমত তো করব, কি করে করব? আল্লাহ বলে এক নম্বর রহমত করব। ওই 7টা যুবক ছেলে গুহার ভিতরে ঘুমিয়ে শুয়ে পড়ল। আল্লাহ বলেন শোনো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি করলো গো? ওই 7টা যুবকের দোয়াতে আমার আল্লাহ কবুল করে নিয়ে কি করলো গো? রহমত দয়া করলে। কেমন দয়া করলেন গো? 7টা যুবক ছেলের উপরে আল্লাহ দয়া রহমত দিচ্ছেন কি করে? 7টা যুবক ছেলে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যখন গেল গো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 1 মাস 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 50 বছর 100 বছর নয়। ও বেলডুবির মুসলমানেরা, আল্লাহ সেই দরবারেতে হাত দুটো তুলে যখন রহমতের জন্য দোয়া করেছে, আল্লাহ বলল এদের উপরে আমি রহমত আর করুণা করব বলে এক টানে 7টা যুবক ছেলেকে গুহার ভিতরে ঘুম পড়িয়ে দিলাম। ঘুম পড়িয়ে দিলা। কত বছর ঘুম পড়ালা? 1 বছর 2 বছর নয়, 309 বছর ঘুম পড়িয়ে দিলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 309 বছর। এই ঘুমালো কতদিন? 309 বছর ঘুমিয়ে গেল। আল্লাহু আকবার। 309 বছর যখন ঘুমিয়ে গেল। আচ্ছা বাবু, পৃথিবীর বুকে অনেক শান্তি আছে, ঘুমের মতো শান্তি আর কোন জায়গায় আছে? আপনারা কাজ করেন না, রাত জেগে কাজ করেন না? যেদিন একটু ছুটি পান, একটু সময়টা ঘুমাতে চান না? চান না? আজকে আমি খুব কষ্ট করে এসেছি, আমাকে ডাকবি না, আমি একটু ঘুমাচ্ছি। আল্লাহ এদের উপর রহমত দিচ্ছে, ঘুম পড়িয়ে দিলেন। 1 বছর 2 বছর নয়, একটা না 309 বছর ঘুমিয়ে পড়লেন। একটু জোরে বলুন। আপনারাও কি ঘুমিয়ে পড়লেন নাকি? আল্লাহু আকবার। কত বছর? 309 বছর। আর ঘুম থেকে উঠে দেখবেন একটু ক্ষুধা লাগে, ঠিক কি না? এরা যে 309 বছর ঘুমিয়ে গেছে এরা জানে না। এরা ঘুমের থেকে উঠে না, এরা বললো এক কাজ করো। কি করবে? ঘুমের থেকে উঠেছি, ক্ষুধা তো লেগেছে, আমার সে আসার সময় পয়সা এনেছিলেন পকেট থেকে, বলে হ্যাঁ, পয়সাটা পার করে বাজার থেকে কিছু খাবার কিনে আনো। একটু জোরে বলো। কত বছর কেটে গেছে? 309 বছর। কত বাচ্চার জামানা যে চলে গেছে তার ঠিক নাই। 7টা যুবকের ভিতর দিয়ে একজন যুবক ফেলে উঠল। ঘুম যখন ভেঙে গেল, 7টা যুবক একজনকে জানিয়ে দেয় গো, ও ভাই শুনুন
আমাদের কাছে পয়সা আছে, এই পয়সাটা নিয়ে বাজারে চলে যাও, বাজার থেকে খাবার নিয়ে এসো, লুকিয়ে লুকিয়ে যাবে, আত্মগোপন করে যাবে, কারোর সঙ্গে কথা বলবে না, বেশি গল্প গুজব করবে না, বাজার থেকে নিয়ে খাবার নিয়ে এসো। ওই একটা যুবক কি করলো, পয়সাটা পকেটে করে নিয়ে গো সোজা বাজারে চলে গেল, সোজা বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পরেতে রাস্তায় যখন পার হয়েছে, রাস্তায় যখন পার হয়েছে, রাস্তায় পার হয়ে দেখে না রাস্তার পরিবর্তন, বাজারের দিকে তাকিয়ে দেখে বাজারের পরিবর্তন, মাঠের দিকে তাকিয়ে দেখে মাঠের পরিবর্তন, গাড়ির দিকে তাকিয়ে দেখে গাড়ির পরিবর্তন, পাহাড়ের দিকে তাকিয়ে দেখে পাহাড়ও পরিবর্তন। কি গো বেল্লবীর মানুষ, 2025 সালের হাওয়া পানি আর এখান থেকে 20 বছর 25 বছরের এলাকার যে রাস্তাঘাট বাড়ি গাড়ি, ওই 20-25 বছরের তুলনায় এখন দুটো মিল হবে বাবা, মিল হবে। কারেন্ট ছিল না, এখন কারেন্ট হয়েছে। আগে ভালো রাস্তা ছিল, এখন রাস্তা হয়েছে। আগে ভালো ঘর ছিল, এখন ভালো ঘর হয়েছে। এ পয়সা নিয়ে খাবার কিনতে যাবে বলে বার হয়েছে, রাস্তার দিকে তাকিয়ে দেখে না আমরা ঢুকলাম যে রাস্তা দিয়ে, সে রাস্তা তো নাই। আমরা যে গ্রাম দিয়ে আসলাম সে গ্রাম তো মনে হচ্ছে পরিবর্তন হয়ে গেছে, কারণ 300 বছর পার হয়ে গেছে, তো পরিবর্তন হয়ে তো যাওয়া স্বাভাবিক। যাই পয়সাটা নিয়ে বাজারে চলে গেল, খাবার কিনলেন, খাবার কিনে নিয়ে বলছে ভাই পয়সা দাও। কি দাও? কি দাও? টাকা দাও। টাকাটা টাকাটা যেই দিয়েছে দোকানদার, টাকাটা নিয়ে চলে যাবে, গাওয়াট করে হাতটা ধরে আছে, দাঁড়াও, পয়সা মেলাই। এই পয়সা তো এখনকার পয়সা নয়, কত বছর আগে পয়সা, কত বছর। দোকানদার বলছে এ যুগের পয়সা, আর এ পয়সা কত বছর আগের পয়সা। ভয় লেগে গেছে, চোরের ভয় কি একটু পুলিশ না, ভয় করে বার হয়েছে, না জানি বাচ্চা তাকিয়ে গ্রেফতার করে ফেলে। পয়সা কোথায় পেয়েছে, কোনো কথা বলে না। এ যুবক ছেলে জানিয়ে দেয় গো, ও দোকানদার ভাই সরলা, আমার পয়সা হলো, আমাদের কাছে ছিল পয়সা, তবে পয়সা তোমার কাছে ছিল, এ পয়সা তো এ জামানার পয়সা নয়, এই পয়সা হলো এখান থেকে যুগ যুগ আগের পয়সা। এ পয়সা কোথায় পেয়েছো বলো না। বললো ঘটনা বলে দিলে, বললো ঘটনা বলে দিলেন গো, আমার ছেলে 309 বছর আগে আমরা রমদেশ থেকে বাইরে হয়ে গিয়েছিলাম, রমদেশ থেকে বাইরে হয়ে গিয়েছিলাম, কারণ হলো সে জামানা বাদশা ছিল, বাদশা দাকিয়ানুস যখন মূর্তি পূজার কথা বলছিল, আমরা মানতে পারিনি, আমরা এটা গ্রহণ করতে পারিনি বলে আমাদের উপরে অত্যাচার করবে বলে আমরা বাড়ি থেকে ভালো হয়ে চলে এলাম। আমরা একটা গুহার ভিতরে শুয়েছিলাম, দোকানদার জানিয়ে দেয়, এ গুহাবাসী শুনে রেখে দাও, তোমরা কয়জন আছো? বলে আমরা একজন নয়, দুইজন নয়, 7 জন যুবক আছি। এই 7টা যুবককে ডাক করো। ওই জামানা বাদশার কাছে খবর এসে গেল, বাদশার কাছে খবর চলে গেল, বাদশা 7টা যুবক ছেলে ধরেছি, আর এই 7টা যুবক এ জামানার মানুষ নয়, 309 বছর আগের যুবক। বাদশার কাছে ডাক করলো, 7টা যুবক ছেলেকে নিয়ে বাদশার কাছে তৎকালীন সময়ের বাদশার কাছে নিয়ে গেল। কি ব্যাপার, তোমরা কি করে এলে? বাদশা, আমরা ওই জালেম বাদশার অত্যাচারে অত্যাচারিত হয়ে আমরা রাজ্য দেশ ছেড়ে পালিয়ে এসেছি। আমরা চিন্তা করছিলাম আমরা মূর্তি পূজা মানব না, এজন্য আমরা ত্যাগ হয়ে চলে এসেছি। এ বাদশা বলল আর ভাই নাই, সে বাদশা ছিল জালেম। আল্লাহ সালে বলে করে কৌশলে এই 7টা যুবক ছেলেকে 309 বছর ঘুম পড়িয়ে আল্লাহ এদের আবার জিন্দা করে ইমানদার বাদশার কাছে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। কি গো, আল্লাহ পারে না? পারে না? আল্লাহ চাইলে
এক মিনিটে রাজা বানিয়ে দিতে পারে, আবার আল্লাহ চাইলে এক মিনিটে রাজা থেকে ফকিরও বানাতে পারে না। কথা ঠিক কি না? এ মানেন না? আল্লাহ সবই পারে। আল্লাহ বললেন শুকনো গাছ থেকে খেজুর আমি বাহির করে দিতে পারি। আল্লাহ বললেন শুকনো কুয়া থেকে পানি বাহির করতে পারি। এই কুয়াতে ক্ষমতার মালিক কে? এই ক্ষমতার মালিক কে? আমার সেই আল্লাহকে মানি না। তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন নারায়ে তাকবীর। আর একটু মন খুলে দেন নারায়ে তাকবীর। নারায়ে দিবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে। অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে? আমার মন যেতে চাই বারে বারে সোনার মদিনা। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? কার কার আছে একটু হাত তুলে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত লাগিয়ে। যে একবার মদিনায় যাবে শাফাআতে নবীর আল্লাহ নসিব করবেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আমার মন যেতে চাই বারে বারে সোনার মদিনা। আমার মন যেতে চাই বারে বারে সোনার মদিনা। আমার মন যেতে চাই বারে বারে সোনার মদিনা। আমার মন যেতে চাই বারে বারে সোনার মদিনায়। আমার মন যেতে চাই বারে বারে সোনার মদিনায়। সোনার মদিনায়, সোনার মদিনায়। আমার মন যেতে চাই বারে বারে সোনার মদিনায়। আমার মন যেতে চাই বারে বারে সোনার মদিনায়। প্রতি আদর যত্ন একটু বেশি হয়, ছোট মেয়ের প্রতি আদর যত্ন বেশি হয়, ছোট নাতির প্রতি আদর যত্ন বেশি হয়, ছোট জামাইয়ের প্রতি আদর যত্ন বেশি হয় না কম হয়? তো আল্লাহর নবী ছোট একটা বেটি ছিল, কি নাম জানেন? ছোট বেটির নাম কি? ফাতেমা। আল্লাহর নবী আমার ছোট বেটি ফাতেমাকে খুব ভালোবাসতেন। নবী যদি একদিন ফাতেমাকে না দেখতেন নবী থাকতে পারতেন না। ফাতেমাও নবীকে খুব ভালোবাসতেন। ফাতেমা যদি নবীকে একটা দিন না দেখতেন ফাতেমাও যেন ছটফট ছটফট করত। সেই নবী আমার পেটে ক্ষুধা, নবীর পেটে ক্ষুধা, খাওয়া নাই। নবী চিন্তা করছেন আমার এই হাতটা আমি কার কাছে লম্বা করব, কিন্তু না, আমি নবী কারোর কাছে হাত লম্বা করতে পারবো না। কি করা যায়? নবী আমার চিন্তা ভাবনা করে নবী আমার টুক 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 করে হযরত ফাতেমার বাড়ি যাওয়ার উদ্দেশ্য করে বাড়ি থেকে বার হয়েছে। কার বাড়ি যাবে? কার বাড়ি যাবে? ফাতেমার বাড়ি। ছোট বেটি ফাতেমার বাড়ি যদি যাই, আমার ফাতেমার বাড়ি যদি কিছু খাবার থাকে আমাকে ফেরাবে না। কি বাপ বেটি সম্পর্ক! এমন মুসলমানেরা ও তোল্লা চোয়ানি রে ভোল আমরা বুঝবেন না গো। ও মুসলমানি বাগা শুনে খেদে গাও জানে খেদে বিশ্ব জাগনির নবী আমার কি করলো গো? পেটে খোদা তোটা নিয়ে গো নবী গো আস্তে আস্তে কদম তোলে আস্তে 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 করে এসে খাতুনে জান্নাতি সাইয়্যিদাতুল নিসাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি যাওয়ার জন্য নবী আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী টক 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 করে এসে হযরত ফাতেমার বাড়ি কাছাকাছি হাজির হয়ে গেল। নবী গো আস্তে আস্তে এসে দেখেন হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আহারে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় হযরত ফাতেমার রান্না ঘরের ভিতর দিয়ে হাইরিয়া যেন একটু ধোঁয়া দেখতে পেল। যেখানে রান্না করে আমাদের ঘরে মা বোনেরা, ওটাকে আমরা কি বলি বাবা? রান্না ঘরে বলি তো, কিচেন রুম।
নবী দেখলেন ফাতেমার কিচেন রুম দিয়ে ধোঁয়া বার হচ্ছে। আল্লাহর নবী মনে মনে করলেন নিশ্চিত আমার ফাতেমা কোনো খাবার রান্না করছে। নবী আস্তে আস্তে করে এসে তো দেখি না আমার ফাতেমা কি রান্না করছে। আল্লাহ নবী চোখ মোবারক দুটো নিয়ে ওই কিচেন রুমের রান্নাঘরের সাইড থেকে উঁকি মেরে দেখে না হযরত ফাতেমা উনুনটা ধরিয়েছে। ধরিয়ে হযরত ফাতেমা তার উপর একটা হাঁড়ি দিয়েছেন। হাঁড়ি জ্বলছে, আগুন জ্বলছে। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন। আল্লাহ নবী আমার তাকিয়ে দেখলেন ও বেলুবির মুসলমানিরা কোন নবীর জন্য জলসা দিয়েছেন, কোন নবীর ভালোবাসায় গো, কোন নবীর মুহাব্বতে ফুরফুরা জমিন থেকে আওলাদে মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আমাদের সকলে নয়ন পীরজাদে আব্বাস সিদ্দিকী ভাইজানকে এনেছেন। হাজার হাজার টাকা খরচ করেছেন কোন নবীর ভালোবাসায় গায়, কোন নবীর মুহাব্বতে গো। আমার নবী কেমন নবী ছিল গো। নবী আমার কি করলেন গো, চোখ মোবারক খানা নিয়ে রান্না করে ভিতরে আল্লাহর নবী যখন দুঃখ করে দেখলেন গো, নবী আমার তাকে দেখলেন গো, নবী আমার তাকে দেখলেন গো। হযরত ফাতেমা তো জোহরা রান্না করে হাঁড়িটা জ্বালিয়ে দিয়েছে, আগুনটা জ্বালিয়ে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আগুন যখন দাও দাও করে জ্বলে, হযরত ফাতেমা তো জোহরা ডান সাইডেতে একটা বাচ্চা শুয়ে রয়েছে, বাম সাইডেতে একটা বাচ্চা শুয়ে রয়েছে। ডান সাইডে যে বাচ্চা রয়েছে ওই বাচ্চাটি হলো হযরত নওয়াসাই রাসূল ইমামে হাসান। আর বাম সাইডে যে বাচ্চা শুয়ে রয়েছে ওই বাচ্চাটা হলো হযরত ইমাম হুসাইন। আর একটু জোরে বলুন, একটু মন খুলে বলুন। ফাতেমা রান্না করছে, ডান সাইডে একটা বাচ্চা শুয়ে আছে। বাচ্চাটার নাম কি? কি নাম? ইমামে হাসান। যে ইমাম হাসানকে বিষ পান করিয়ে শহীদ করেছিল। বাম সাইডে একটা বাচ্চা শুয়ে আছে, কাঁদছে ক্ষুধার যন্ত্রণায়। মা একটু খাবার দাও, মা কখন রান্না হবে? সেই বাচ্চাটি হলো ইমামে হুসাইন। নানার কাছে নাতির আদর বেশি না কম বাবা? আমাদের যারা নাতি আছে, নাতি কোনো কোলে করে নিলে কতই না বদমাইশি করে না করে। দোকানে গিয়ে কি খাবি, কি নিবি বল? এই কথা ঠিক কি খাবি তুই বল না। আর আমাদের নাতিগুলো সেই রকম সব পাকা পাকা নাতি, ঠিক কি না? আল্লাহু আকবার। ইমাম হাসান বলে ও মা ফাতেমা গো, ও নবীর বেটি ফাতেমা, সবাই তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো, আমি হাসান আমার কি খাওয়া হবে না? আমি হুসাইন আমার কি খাবার দেবে না? ফাতেমা একবার হাসানকে সান্ত্বনা দেয়, একবার হুসাইনকে সান্ত্বনা দেয়, একবার হাসানের মাথায় হাত বোলায়, একবার হুসাইনের মাথায় হাত বোলায়। ও বাবা হাসান একটুখানি দেরি করো, একটুখানি সময় দে, আমি তোমাদের মা, তোমাদের জন্য রান্না করি, আমি তোমাদের জন্য আমি খাবার তৈরি করি। আল্লাহ নবী আমার তাকে দেখলে ফাতেমা হাসানকে সান্ত্বনা দেয়, হুসাইনকে সান্ত্বনা দেয়, খাবার দেবে বলে, খাবার দেবে বলে। আমার নবী হানির দিকে তাকিয়ে দেখে না গো, হাসানের জন্য কোনো খাবার তৈরি করেনি। ওই হানির ভিতরেতে একটু পানি দিয়েছে আর কিছু কুচো কুচো পাথর দিয়েছে গো, কুচো কুচো পাথর দিয়েছে। কুচো কুচো পাথর দিয়ে হাসান ফাতেমা রান্না করছে। হাসান বদমাইশি করছে বলে, হাসান খোদারা জ্বালায় ছটফট করছে বলে, হাসানকে সান্ত্বনা দেওয়ার জন্য, হুসাইনকে সান্ত্বনা দেওয়ার জন্য হাসান ফাতেমা তো জোরে উনি রান্না করছে। খাবার নয়, খাবার নয়, ওটা ছিল একটা পাথর। কি রান্না করছে?
পাথর। সারাদিন যদি আমাদের ঘরে মা বোনেরা পাথর রান্না করে, খাবার তৈরি হবে? শুনছেন শুনছেন, মন খারাপ লাগছে নাকি? আল্লাহ নবী উকি মেরে দেখো, আল্লাহ আমার ফাতেমাকে এমন একটা গরিব ঘরে বিয়ে দিলাম, বাচ্চা দুটোকে একটু ভালো মন্দ খাওয়াবে, এই পরিস্থিতি নাই। নবী যেহেতু নবী তো কি করবেন, নবী ফাতেমার বাড়ি গেছে, যদি একটু খাবার পেতাম। কিন্তু নবী গিয়ে দেখছেন ফাতেমা নবীকে কি খাবার দেবে, হাসান হুসাইনকে খাওয়ানোর কিছু নাই, তাই ফাতেমা পাথর জাল দিচ্ছে। নবী আমার দেরি করলেন না, আর ফাতেমাকে সাড়াও দিলেন না। আল্লাহ নবী আমার কি করলেন, কদম তুলে সোজা মদিনার দিকে ছুটেছে গো। মদিনার গলিতে গলিতে যায়, মদিনার দোকানদারের কাছে জানিয়ে দেয়, ও মদিনার দোকানদারেরা রে, ও মদিনার দোকানদারেরা রে, তোমরা কি আমাকে একটু কাজ দেবে, তোমরা আমাকে একটু কাজ দেবে। মদিনার দোকানদারেরা জানিয়ে দেয়, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার জন্য আমার দোকানে কোনো কাজ নাই। নবী আমার কি করলো, মদিনার কোন দোকানে কাজে পেল না। নবী আমার চিন্তা ভাবনা করলেন গো, হাসান তো বাগরা জ্বালাতন করে, খোদার জন্য ছটফট করে, আমার হুসাইন যে হুসাইন খোদার যন্ত্রণায় ছটফট 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 করে, আমার বেটি তো খাবার দিতে পারে না, আমার জামাতার তো ভালো কাজ নাই। আমার নবী মনে মনে করে মদিনার গলিতে গলিতে গিয়ে, মদিনার বাজারে গিয়ে আমি নবী একটু কাজ করব, আমি নবী একটু কাজ করব, আর ওই কাজের বিনিময়ে যদি আমি কিছু খাবার পাই, ওই খাবারটুকু নিয়ে আমি নবী খাবো না, ওই খাবারটুকু নিয়ে আমি আমার হাসান আর হুসাইনের জন্য দিয়ে যাবো। একবার জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী এইবারে মদিনা দোকানদারকে জানিয়ে দেয়, ও দোকানদারের আমার একটু কাজ হবে। মদিনা দোকানদারেরা জানিয়ে দেয়, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গো, তোমার জন্য আমার দোকানে কোনো কাজ নাই। একবারে বাজারে যায়, একবার ও বাজারে যায়, একবারে ও গলিতে যায়, একবার ও গলিতে যায়, নবীর জন্য কোনো কাজের সন্ধান পেল না। আমার নবী কি করলেন, সোজা মদিনার বাগানে চলে গেল, মদিনার বাগানে চলে গেল, কোন বাগানে চলে গেল, ওই বাগানটি কোনো খাজুরের বাগান। জয়নগরে ঢাকার কদু, টাকিরি পাটালি, শক্তিগড়ের ল্যাংচা, বসিরহাটের গামছা, শান্তিপুরের তাঁতের শাড়ি, এগুলো যেমন বিখ্যাত। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা জমিনে দুইটা জিনিস আল্লাহ বিখ্যাত করে দিয়েছে। এক নম্বর হলো মক্কার আবে জামজামের পানি। একবার জোরে বলুন, একসাথে বললেন না, আরেকটু মনে করলে হলো না। মক্কার জন্য একটা পানি বিখ্যাত, পানিটি কি নাম বলল? আবে 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 জামজামের পানি। আর মদিনার জমিনে খাজুর বিখ্যাত, ঠিক কি না ভুল বলবো? হাজী সাহেব যখন মক্কা মদিনা থেকে ঘুরে আসে, আমরা যাওয়াই, দেখা সাক্ষাৎ করি, দেয় কি একটু পানি একটু খাজুর, ঠিক কি না ভুল বলবো? একটু খাজুর একটু পানি। আহা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, নবী আমার কি করলেন, আস্তে আস্তে করে মদিনার হারে বাগানের ভিতরে চলে গেলে। মদিনার খাজুর বাগান আছে, বিশাল বড় বড় বাগান আছে, বিশাল বড় বড় খাজুরের বাগান। মাগারা নবী বাবার নবী এতিম নবী কি করলো, বিশ্বদায় নবী আল্লাহর নবী আমার জানিয়ে দেয়, ও মদিনার খাজুরের বাগানের মালিক রে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসেছি, আমার কি কোনো কাজ হবে? মক্কা যে সমস্ত ইহুদি খাজুরের বাগানের মালিক ছিল, আমার নবীকে দেখে দেখে জানিয়ে দেয়, মুহাম্মদ তোমার জন্য আমার বাগানে কাজ নাই। অন্য ইহুদির বাগানে যায়, এ বলে মুহাম্মদ তোমার বাগান, আমার বাগানে তোমার জন্য কাজ নাই। নবী আমার কি করলেন, মনটা নবী ছোট করে আছেন গো, নবী আমার মন খারাপ। শেষ সময়তে একটা খাজুরের বাগানে গেল, একটা খাজুরের বাগানে গিয়ে বলছে, ভাই ইহুদি, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসেছি, আমার একটু কাজ হবে। ইহুদি চিন্তা ভাবনা করে বলল,
আজকে তো আমার বাগানে যে কর্মচারীটা আসে, আজকে সে কর্মচারী তো ছুটি আসেনি। আমার বাগানে খাজুর গাছে পানি দিতেই হবে, আমি কর্মচারী নাই, তো মোহাম্মদ যখন এসেছে এ সুযোগ আর হাতছাড়া করব না। শুনছেন শুনছেন, আজকে কর্মচারী নাই, তো মোহাম্মদ যখন এসেছে আমি এ সুযোগ হাতছাড়া করব না। মোহাম্মদ, হ্যাঁ আমার বাগানে তোমার কাজ আছে, কি করতে হবে? এই যে কুয়া দেখতে পাচ্ছ, কুয়া থেকে এক বালতি পানি নিয়ে খাজুর বাগানে গিয়ে খাজুর গাছের গোড়ায় দেবে, এক বালতি করে পানি দেবে। নবী বললেন বিনিময়ে কি পাবো? বললেন এক বালতি পানির বিনিময়ে দুটো করে খাজুর পাবে। কটা? কুয়া থেকে পানি বইবে, নবী এক বালতি পানির মাই দুটো করে খাজুর। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ও বেল্লুবির মুসলমানিদের জায়গা, ও হাওড়া জেলা তরুণ জওয়ানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় নবী গো ইহুদিকে জানিয়ে দেয়, ও ইহুদি শুনেগা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম এক বালতি পানির বিনিময়ে দুইটা করে খাজুর পাবো, এক বালতি পানির বিনিময়ে দুইটা করে খাজুর পাবো। আল্লাহ নবী বললেন ও ইহুদি শুনে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম তোমার শর্তে আমি মুহাম্মদ রাজি হয়ে গেলাম। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। ইহুদি কি করলো গো? একটা নতুন রশি আনলো, একটা নতুন দড়ি আনলো, আর একটা নতুন বালতি আনলো, একটা নতুন বালতি আনলো, আর একটা নতুন রশি আনলো। ইহুদি জানিয়ে দেয় মুহাম্মদ এই নাও নতুন রশি নাও, এই নাও নতুন বালতি নাও, এই নাও নতুন রশি নাও, এই নাও নতুন বালতি নাও, এক বালতি করে পানি নিয়ে খাজুর গাছের গোড়ায় দেবে।